দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করেছেন। অভিশংসিত হওয়ার প্রায় ৩ মাস পর ২৪শে মার্চ সোমবার আদালতের আদেশে ক্ষমতা ফিরে পেলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩ মাস আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের পর দেশটির সাম্প্রতিক অশান্ত রাজনীতির সর্বশেষ ঘটনা এটি। ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল হঠাৎ করে সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর তা বাতিল করলেও এর জন্য অভিশংসিত হয়ে ক্ষমতা হারান। তখন প্রধানমন্ত্রী হান অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এখন আবার আদালতের রায়ের মাধ্যমে হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদ ফিরে পেলেন। সাময়িক বরখাস্ত হওয়া হান ডাক-সু আদালতের সিদ্ধান্তের পর মন্ত্রিসভার সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সাংবিধানিক আদালতের বিজ্ঞ সিদ্ধান্তের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, আমরা বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত, যে কোনো কিছু বাস্তবায়নে একসঙ্গে কাজ করব। ভূ রাজনৈতিক রূপান্তরের যুগে দক্ষিণ কোরিয়া যেন আরো ভালো করতে পারে তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করব। গত ডিসেম্বরে সামরিক আইন ঘোষণা করার পর অভিশংসিত হন তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। পরে হান ডাক-সু প্রাথমিকভাবে এই পদে ২ সপ্তাহেরও কম সময় বসতে পেরেছিলেন। ২৭শে ডিসেম্বর তাকে অভিশংসিত ও বরখাস্ত করা হয়। সোমবার আদালতের বিচারকরা হান ডাক-সুকের পক্ষে রায় দিয়েছেন। ৮ বিচারপতির মধ্যে ৫ জন বলেছেন অভিশংসন প্রস্তাবটি বৈধ হলেও হানকে অভিশংসনের পক্ষে যথেষ্ট ভিত্তি নেই, কারণ তিনি সংবিধান বা আইন লঙ্ঘন করেননি।